কোচবিহারে পর্যাবরণ সংগঠন পক্ষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ট্রি অ্যাম্বুলেন্স। এদিন কোচবিহার শহরের সাব ডিভিশন প্রেস ক্লাবের সামনে থেকে এই ট্রি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীনা, সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি সহ অন্যান্য অতিথিরা। এদিন পর্যাবরণ সংগঠনের এক সদস্য জানান, ট্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সারা বছর কোচবিহারে গাছের চারা লাগানো হবে। প্রয়োজন মতো জল, গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার মতো একাধিক সুবিধা রয়েছে এই অ্যাম্বুলেন্সে। এছাড়াও জেলার যে কোনো মানুষ গাছ নিয়ে কোনো সমস্যায় পড়লে আমাদের টোল ফ্রি নম্বরে ফোন করলেই গাছের জীবন বাঁচানোর জন্য সরাসরি পৌঁছে যাবে ট্রি অ্যাম্বুলেন্সটি। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে এসে কোচবিহার জেলা পুলিশ সুপার কি জানালেন আমরা শুনে নেব। সংগঠনের সব বিশিষ্ট ব্যক্তিবর্গকে, মিডিয়ার বন্ধুরা রয়েছেন আজকে সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সামনে। আমার সাথে আমার সহকর্মীরা রয়েছেন, শ্রী কৃষ্ণগোপাল মীনা আইপিএস অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার রয়েছেন, শ্রী কুণাল ব্যানার্জি এসডিও সদর রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন। গাছ লাগানো বা এই করা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পর্যাবরণ সংরক্ষণ এটা 2019 থেকে করে আসছে এবং আমি এখানে আসার পর থেকে ওনাদের সাথে যতটা সম্ভব থাকার চেষ্টা করি, কারণ যেটা আমাদের দরকার যে আমরা যে ষষ্ঠ গণবিলুপ্তির দিকে যাচ্ছে তার জন্য তার একটাই আটকে রাখার উপায় হচ্ছে গাছ লাগানো। আমরা যে সভ্যতা এগিয়ে যাচ্ছি তার মাপকাঠিতে একটা জিনিস বলা হয় যে আমাদের প্রতিদিন যে কাগজ লাগে তার জন্য প্রতি সেকেন্ডে 63 একর বনভূমি বা ঘাস জমি কাটা হয়। আমরা কতটা তার পরিমাণ দিতে পারি। তো এগুলো আমাদের কাজের মধ্যে আমাদেরকে কিন্তু করতে হবে। আমি অফিসে এবং কাগজের ব্যবহার কমিয়ে দিয়েছি, এগুলো বন্ধ করতে হবে। আমাদের লাইট, এগুলো জীবনের মধ্যে আনতে হবে। লাইট ফ্যান বন্ধ করা, ইলেকট্রিসিটি অফ করা, এগুলো যত করতে পারবো তত কিন্তু সামগ্রিকভাবে আমাদের সবারই উন্নয়ন হবে। আর তা নয়তো এরকম গরম প্যাচে এই গরম আরও বাড়তে থাকবে, পরের প্রজন্ম আরও দগ্ধ হতে থাকবে যত পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তো এটা কিছু করার নেই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে আমাদের যেসব বাংলার ঝোপঝাড় সেগুলোকে কিন্তু আগাছা হিসেবে কাটা যাবে না। এই ধরুন সাগরদিঘির পাড়ে যে রয়েছে, কচু বন রয়েছে, ঠিক আছে, কচু বনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কী গুরুত্ব রয়েছে, কেন এটা হয়? এই বর্ষাকালে কচু গাছ জন্মায়, তার তলায় কিন্তু অন্যান্য প্রজাতিরা প্রজনন করে, তারা আড়াল খোঁজে। কিন্তু আমরা যদি এগুলোকে কেটে পুরো সাফ করে দিই, শুধু আমাদের পেভার ব্লক থাকে আর ঘাস থাকে, তাহলে কিন্তু তাদের খুব বিপদ হয়ে যাবে। তো আগাছা বলতে কিন্তু আমাদেরকে বুঝতে হবে হচ্ছে পার্থেনিয়াম গাছ। কিন্তু কচু গাছ বাংলার গাছ, সেটা খেয়ে মানুষ বেঁচে থাকে, তার গোড়াতে যেরকম সাপও রয়েছে, বেজিও থাকে। আমাদের পুরো বাস্তুতন্ত্রটাকে বাঁচিয়ে কিন্তু রাখতে হবে। আমরা সব সাপ মেরে দিয়েছি। আমরা মানুষ কিভাবে হয়েছি? আমরা রেলপথ বানিয়ে আমরা আমরা কি মারি? আমরা হাতিকে মারি। এইটাই হচ্ছে আমাদের মানবিক রূপ। দিনকে দিন আমরা আরও স্পিডে যাচ্ছি আর আস্তে আস্তে সব প্রাণীকে আমরা বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরও বেশি গাছ লাগাতে হবে, আরও বেশি সহনশীল হতে হবে। আমরা এখনো দেখি বিভিন্ন জায়গায় হাতি ঢুকলে, বাইসন ঢুকলে মানুষ হই হই করতে করতে এসে তাকে পাগল উত্তপ্ত করে থাকে। এইটা করা, এটা তো মানবিক নয়। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলোতে আরও বেশি করে মিডিয়া বন্ধুদেরকে এগিয়ে আসতে হবে। আর ট্রি অ্যাম্বুলেন্সের কথা, এরকম একটা ট্রি অ্যাম্বুলেন্স খুব জরুরি হয়ে পড়ে। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে দেখি অনেক গাছ হেলে পড়েছে, কিছু একটা করবার থাকে না, বা কোথাও কোনো ডাল কাটতে হয় বা কিছু একটা সমস্যা হয়েছে গাছে, সেইগুলো সামগ্রিকভাবে ওনার কাছে যেটা 26 ধরনের ইকুইপমেন্ট দিয়ে এটা চলবে। এইটা কিন্তু খুব একটা কাজের কাজ হলো এই কোচবিহার শহরের জন্য। এবং ওনারা প্রতিদিন যে ব্রত নিয়েছেন যে 20টা থেকে আরও বাড়ি 100টা গাছ হবে, তার সাথে আমরা সাথী হতে পারলে ধন্য হব। আরেকবার পর্যাবরণ সংরক্ষণের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। তীব্রতর হচ্ছে, জল সংকট বাড়ছে, গাছ পোতা, গাছ সংরক্ষণ করা কতটা জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে?
যে কোনো ক্ষেত্রেই আমাদের পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তার জন্য যে গরম বৃদ্ধি পাচ্ছে এটা আমরা এখন বুঝতে পারছি যে গত যারা আমরা এরকম মধ্য বয়সে এসেছি তারা বুঝতে পারছি যে আমাদের ছোটোবেলাতেও কিন্তু এত গরম পড়তো না। এইটা বোঝা যাচ্ছে, সেটার কারণ কিন্তু একদিক থেকে আমরা যে অরণ্য ধ্বংস করছি এবং আমরা যে প্রকৃতির সাথে ছেলে খেলা করছি তার জন্যই কিন্তু আজ এই রকম গরম বাড়ছে, এত ঝড় বৃষ্টি আসছে, এত সুপার সাইক্লোন হচ্ছে। তো এগুলো থেকে আটকাবার একটাই উপায় হচ্ছে আরও বেশি করে গাছ লাগানো। আপনারা নিশ্চয়ই জানবেন যে আমফান বা অন্যান্য যে ঝড়গুলো সেগুলো সুন্দরবনের ওপর দিয়ে এসেছিলো। অনেক ক্ষেত্রেই সুন্দরবন কিন্তু তাকে আটকে দিয়েছে, তার গতিপথ অনেক ক্ষেত্রেই আটকাতে পেরেছে। আমাদের যে আধুনিক সভ্যতা তাতে যে শহরে যে গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করবার জন্য বা সেগুলোকে জল দেওয়া, সেগুলোর যে বিভিন্ন রকম রোগ হয় সেগুলোকে দেখবার জন্য একটা ট্রি অ্যাম্বুলেন্স খুবই জরুরি। যে কোনো উন্নত দেশের এই সব শহরগুলোতেই এই ট্রি অ্যাম্বুলেন্সের ব্যাপারটা রয়েছে। আজকে কোচবিহারের শহর থেকে এই ট্রি অ্যাম্বুলেন্সের সূচনা হলো, এটা খুবই গর্বের বিষয়। আমাদের বাংলার অনেক শহরেই হয়তো ট্রি অ্যাম্বুলেন্স নেই, এই প্রথম কোচবিহারে একটা ট্রি অ্যাম্বুলেন্স হলো। তার জন্য যে পর্যাবরণ সংরক্ষণ যে সংস্থা রয়েছে ওনারা যে গাছ লাগান এবং গাছের পরিচর্যা করেন, তাতে যে উদ্যোগ আজকে নেওয়া হলো তাতে সত্যিই খুব আনন্দের বিষয়। স্যার সারা বিশ্বে এবং পশ্চিমবঙ্গে প্রথম, ভারতবর্ষে কয়েকটি শহরে আছে, শুধু এর প্রথম শুরু হয় ভারতবর্ষে ইন্দোর ভারতবর্ষের সবচেয়ে ক্লিন সিটি। তো সেখান থেকে আমি প্রেরণা পাই। মধ্যপ্রদেশে একবার আমরা চাকরি করতে জীবনে গিয়েছিলাম, সেখান থেকে প্রেরণা পেয়েছে, মাথায় এনে থাকে। দীর্ঘদিনের আমার প্রয়াসের আজকে সার্থক হলো। এই ট্রি অ্যাম্বুলেন্স করেছি। এই ট্রি অ্যাম্বুলেন্সে জলের ব্যবস্থা থাকবে এবং মাটি খোঁড়ার যন্ত্র থাকবে, বুশ কাটার থাকবে, 26 ধরনের টুলস থাকবে। এবং মানুষকে আমরা গাছে একটা বড় কথা লিখেছি যে এখানে গাছের গোড়া পাকা করা, তার কাটা পোতা, গাছের গোড়ায় আমরা অজান্তে যে আবর্জনা একসঙ্গে করে আগুন জ্বালিয়ে দেই, গাছকে ধ্বংস করি। যখন এই সূচনা কেউ আপনারা পাবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই নম্বরে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাব গাছের গোড়ায় আগুন নেবানোর জন্য। এবং কেউ আগুন লাগালে তার বিরুদ্ধে আমরা বন বিভাগকেও চিঠি লিখবো তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং মানুষকে সচেতন। কেউ যেন, আমি আজকে আবেদন করছি, গাছের গোড়া পাকা না করেন, তার কাটা না পোতেন, গাছের গোড়া আগুন না দিয়ে দেন। এটা বিশেষ জরুরি। এবং আগামী দিনে প্রতিটা মানুষকে একটা করে গাছ লাগানো উচিত। ভারতবর্ষে এখন একটা চলছে অভিযান, এক পেড় দেশকে নাম পার, এক পেড় মাকে নাম পার। এই অভিযান বেশি করে করা উচিত। প্রতিটা মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। মানুষের সেবা ছাড়া একটি নম্বর। আমার পানিশিতে দেওয়া হয়, তো উনি তো ব্যবসা করি, আমিও আসছি কুচবিহার, আমিও আমার সঙ্গে আমার গাড়িতে আসে আমার ব্যবসার কাজে। এবং আমি আমাদের জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকারের বাড়িতে যাই, আমার সঙ্গে উনিও যায়। উনি বলে যে আমি একটু আসি, বাইরের থেকে আসি, একটু পান টান খেয়ে আসি। এসে উনি স্নান করতে নামছে, আমি ফোন করি, ফোন ওঠাচ্ছে না। পরে দেখি স্নান করতে নামছে। এবার স্নান করতে নেমে এসে দেখি যে অনেক দূর জ্বলে গেছে। পরে আমরা সিভিল ডিফেন্সে গিয়ে বলি যে আমাদের লোকটা তো স্নান করতেছে অনেক দূর, আসতে পারতেছে না, হয়তো কোনো পায়ে বা কোনো কিছু হতে পারছে। পরে সিভিল ডিফেন্স গিয়ে ওনাকে একটু যথারীতি তুলে নিয়ে আসে, আমরা তার হসপিটাল নিয়ে আসি। কতক্ষণ জলে ছিল? মোটামুটি 10 মিনিট। মানে 10 মিনিটের মধ্যে কেন মনে হলো যে সিভিল ডিফেন্সের প্রয়োজন হবে? না 10 মিনিটের পরে উনি তো ওঠার কথা, উনি উঠতেছে, মানে আসতে যাইতেছে কিন্তু আসতে পারতেছে না। তারপরে আমরা প্রথমে দেখা গেলো হয়তো উনি ডুবে যেতে পারে। আমরা তৎক্ষণাৎ সিভিল ডিফেন্সকে বললাম, ওনারা গিয়ে ওনাকে স্নান করতে জামা কাপড় পরে যা স্নান করতে নেমে গেছে না, উনি গরমে কেন নামলো আমি বুঝতে পারলাম না। মানে আপনি তো বললেন যে আপনার সাথে এবং নিরঞ্জন বাবুর সাথে কথাও হয়েছে, তারপরে উনি বেরিয়েছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ। কী ধরনের কথা হয়েছিল? মানে এরকম কোনো কিছু হয়েছিল যে যার কারণে উনি মানসিকভাবে আমাদের সঙ্গে ফ্যামিলি ওনার কোনো অসুবিধা ছিল? সমস্যা কিসের ব্যবসা আপনার? কিসের? এমনি এসে ধরে ওনার যে পার্টি, শীতল পার্টি ছিল না, পার্টি ব্যবসা করে। উনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত, যেটা জানা যাচ্ছে লোকাল লোকরা বলছে? ওনার কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে এসেছিল এরকম কিছু? উনি কোনো রাজনীতি করে না। ওনার কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে? না না, ওনার কোনো সমস্যা নেই। উনি আমাদের সঙ্গে, উনি আমার সঙ্গে দেখা হয়েছে, বললো আমি কুচবিহারে যাবো, ওনার ব্যবসার কী কাজ আছে। হ্যাঁ, আমার সঙ্গে আমি জেলা পরিষদ মেম্বার বাড়িতে গেছি, উনিও গেছি। উনি বেরেই আমাকে বললো আসছি, যে আসার কথাতে উনি পুকুরে স্নান করতে নামছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ধুমগঞ্জ। চুপনগঞ্জ কোথায়? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। আপনার নামটা কি? সঞ্জয় চন্দ্র। আর আপনার নামটা? মিলন বাবু।
আপনারা যে দেখা করেছিলেন মানে তিনজন একসাথে কতক্ষণ কথা হয় আপনাদের তাও? না, আমাদের সঙ্গে তো সেরকম কোনো গল্প ছিল না। আমরা 5-7 মিনিট কথা বললাম, বলে আমি আমার অন্য কাজে আসছি, তুমি থাকো তো আমি আসছি বলে উনি এসে স্নান করছি। আমি যে জানি কী কোথায় যাবো, আমি একটু স্নান করতে গেলে আপনার সঙ্গ ছেড়ে উনি দৌড় করে গিয়ে সাঁতারে নেমে যায় আর কি, এটাই হচ্ছে ঘটনা, তাই তো? আপনার